দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদে। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, এরপরেই জানিয়ে দেব বিস্তারিত। ভারতকে নিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতেছেন শেখ হাসিনা। এমন একটি দেশ চাই যাকে কেউ ভাগ করতে পারবে না, বলেছেন জামায়াত আমির। ভারত চিঠির জবাবে দেরি করলে তাগিদপত্র দিতে পারে বাংলাদেশ। নির্বাচন নিয়ে অধৈর্য হওয়ায় সংস্কার ব্যাহত হচ্ছে, বললেন আসিফ মাহমুদ। জেলখানায় হত্যা, শেখ হাসিনা ও জেল সুপার সহ 63 জনের বিরুদ্ধে মামলার আবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাচ্ছি বিস্তারিত। ভারতকে নিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতেছেন শেখ হাসিনা। ভারতকে নিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতেছে শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। মঙ্গলবার 24 ডিসেম্বর বান্দরবন শহরে শহীদ আবু সাইদ মুক্ত মঞ্চে জেলা জামায়াত আয়োজিত কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি বলেন, শেখ হাসিনা জামায়াত শিবিরকে নিষিদ্ধ করতে গিয়ে তারা আজ নিজেই নিষিদ্ধ হয়েছে। ভারতের সহযোগিতায় দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে শেখ হাসিনা। বিগত 17 বছরের জুলুম, নির্যাতন, খুন, রাষ্ট্রীয় সন্ত্রাস, মানুষের বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, সাধারণ মানুষের অধিকার কেড়ে নিয়েছিল আওয়ামী লীগ। কিন্তু জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে আজ মানুষ নতুন করে স্বাধীনতা ফিরে পেয়েছে। যে স্বাধীনতা আমাদের নতুন প্রজন্ম এনে দিয়েছে তাকে যেন আর কেউ নষ্ট করতে না পারে, সেজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতে আমির মাওলানা আব্দুস সালাম আজাদ, চট্টগ্রামের নেতা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল, জামায়াত নেতা মোহাম্মদ হারুনুর রশিদ প্রমুখ। এছাড়া জেলা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে নেতাকর্মীদের মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এমন একটি দেশ চাই যাকে কেউ ভাগ করতে পারবে না, বলেছেন জামায়াত আমির। এমন একটি দেশ চাই যাকে কেউ ভাগ করতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার 24 ডিসেম্বর বিকাল 5টায় রংপুরের মিঠাপুকুর ডিগ্রি কলেজ মাঠে উপজেলা জামায়াত আয়োজিত পথসভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, আমরা এমন একটা দেশ চাই যাকে আর কেউ ভাগ করতে পারবে না। সংখ্যালঘু সংখ্যাগুরু এই সমস্ত নোংরামি করে জাতির কপাল চুরি করে বিদেশে টাকা পাচার করতে পারবে না। মিঠাপুকুর উপজেলা জামায়াত আমির আসাদুজ্জামান শিমুলের সভাপতিত্বে জামায়াতের নায়েবে আমির মাওলানা আবদুল্লাহ হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রব্বানী, রংপুর মহানগর জামায়াতে আমির এটিএম আজম খান, জেলা সেক্রেটারি মাওলানা মোহাম্মদ এনামুল হক, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, সাবেক উপজেলা আমির জয়নাল আবেদিন সহ রংপুর জেলা ও মহানগর শিবিরের নেতারা। এর আগে তিনি পীরগঞ্জ উপজেলা জামায়াত আয়োজিত পথসভা এবং গাইবান্ধায় জেলা জামায়াত আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, আমরা আগামীর বাংলাদেশ আমাদের তরুণদের হাতে দিতে চাই। তরুণরা আগামীর বাংলাদেশের চালক হবে ইনশাল্লাহ। মুরব্বীরা মন খারাপ করবেন না। আমাদের সন্তানরা যদি সুন্দরভাবে দেশ চালায় তাহলে সব থেকে বেশি খুশি হব আমরা মুরব্বীরা, আপনারাও খুশি হবেন। তিনি বলেন, আমরা এমন একটা দেশ চাচ্ছি যে দেশের মানুষ তাদের অধিকার চাওয়ার প্রয়োজন হবে না, রাষ্ট্র তার অধিকার দিতে বাধ্য হবে। সেই মানবিক বৈষম্যহীন বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, দখলদার মুক্ত বাংলাদেশ। যদি আপনারা চান তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আপনাদের ভালোবাসা দিতে হবে। আমরা আপনাদের সহযোগিতা চাই। আপনারা কি একটু ভালোবাসা আমাদের দিবেন? একটু সহযোগিতা করবেন, একটু সাহায্য করবেন, একটু পাশে থাকবেন, একটু বুকে জড়িয়ে ধরবেন। সেই আগামীর বাংলাদেশ করার সংগ্রাম ও লড়াইয়ের সাথী হিসাবে আপনাদের পাশে চাই। সেই আগামীর বাংলাদেশ এবং কোরআনের বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। ভারত চিঠির জবাবে দিতে দেরি করলে তাগিদপত্র দিতে পারে বাংলাদেশ।
শেখ হাসিনাকে ফেরানোর জন্য দেয়া চিঠির জবাব দিতে ভারত দেরি করলে বাংলাদেশ তাগিদপত্র দিতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। মঙ্গলবার 24 ডিসেম্বর বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। মোহাম্মদ রফিকুল আলম বলেন, গতকাল ভারতের কাছে কূটনৈতিক পত্র নোট অব ভার্বাল হস্তান্তর করা হয়েছে। এখনো কোনো উত্তর পাওয়া যায়নি। ভারতের উত্তর সাপেক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তী সময়ের করণীয় ঠিক করবে। ভারত যদি উত্তর না দেয় সেক্ষেত্রে করণীয় কি জানতে চাইলে তিনি বলেন, নিয়ম অনুযায়ী উত্তর আসার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। ভারত কি উত্তর দেয় তার সুনির্দিষ্ট কোনো সময়সীমা নেই, তবে অবশ্যই অপেক্ষার একটি স্বাভাবিক সময় রয়েছে। সেই পর্যন্ত অপেক্ষা করে এরপর তাগিদপত্র দেয়া যেতে পারে। এই কূটনৈতিক পত্র শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রক্রিয়ার অংশ বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। নির্বাচন নিয়ে অধৈর্য হওয়ায় সংস্কার ব্যাহত হচ্ছে বলেছেন আসিফ মাহমুদ। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো অধৈর্য হওয়ায় সংস্কার কাজ ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। আজ মঙ্গলবার দিনাজপুরের কাহারোলে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। উপদেষ্টা আসিফ মাহমুদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, নির্বাচনের সময়টা নির্ভর করবে সংস্কার কার্যক্রমের উপর। তিনি বলেন, সংস্কার কমিশনগুলো দ্রুত রিপোর্ট দেওয়ার পর দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে সরকার সংস্কার বাস্তবায়নের দিকে যাবে। সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পর আমরা নির্বাচনের দিকে যাব। নির্বাচন কমিশন এ নিয়ে কাজ করছে। আসিফ মাহমুদ বলেন, নির্বাচন নিয়ে অধৈর্য হয়ে যাওয়ায় সংস্কার কার্যক্রম কিছুটা ব্যাহত করছে, সেখানে এক ধরনের বাধার সৃষ্টি করছে। আশা করব দলগুলো সংস্কার কার্যক্রমে তাদের মতামত দিয়ে সহযোগিতা করুক। তাদের সাথে আলোচনার ভিত্তিতেই সংস্কার সম্পন্ন হবে। জেলখানায় হত্যা, শেখ হাসিনা ও জেল সুপার সহ 63 জনের বিরুদ্ধে মামলার আবেদন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে গুলি করে মোহাম্মদ জাভেদ নামে এক কয়েদিকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জেল সুপার সুভাষ কুমার ঘোষ সহ 63 জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ, আনিসুল হক, দিলীপ বড়ুয়া, মহিবুল হাসান চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপস ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন। মঙ্গলবার 24 ডিসেম্বর ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের আদালতে মামলার আবেদন করেন নিহতের খালাতো ভাই ও ঘটনার সময় কারাগারে আহত কয়েদি শিকদার লিটন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী 5 কর্মদিবসের মধ্যে ভুক্তভোগী মারা গেছেন কিনা এবং এ ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়েছে কিনা এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য কেরানীগঞ্জ দক্ষিণ থানাকে নির্দেশ দিয়েছেন। মামলার বাদী শিকদার লিটন বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহারে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 5 আগস্ট দুপুর 12টার দিকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা কয়েদিরা আন্দোলন শুরু করে। এ সময় এজাহারভুক্ত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও পুলিশ বাহিনীর সদস্যরা সারা দেশের মতো দেশীয় অস্ত্রশস্ত্র, আগ্নেয়াস্ত্র ব্যবহার করে কয়েদিদের উপর গুলিবর্ষণ করে। গুলিবর্ষণে অনেক কয়েদি আহত হয় এবং কয়েদি মোহাম্মদ জাভেদ কেন্দ্রীয় কারাগারের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ সময় কারাগারে থাকা নিহতের খালাতো ভাই সাংবাদিক শিকদার লিটন মামলা দায়ের করেন। এজাহারে বাদীর পরিচয়ে আরও বলা হয়, বাদী লিটন পেশায় একজন সাংবাদিক। তিনি 2019 সালে আলোচিত ফরিদপুরে 2500 কোটি টাকা পাচার চক্রের মূল হোতা শেখ হাসিনার বেয়াই এবং সাবেক মন্ত্রী খন্দকার মোশারেফ হোসেনের সহযোগী ও কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি আরিফুর রহমান দোলনের বিরুদ্ধে নিরীক্ষা করেন। এতে ক্ষিপ্ত হয়ে বাদীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা দিয়ে 2020 সালের 28 অক্টোবর কারাগারে পাঠানো হয়। 5 আগস্টে গুলিবর্ষণে তিনিও আহত হন বলে এজাহারে উল্লেখ করা হয়।